এই তাওহীদ ভিত্তির অর্থ হলো আল্লাহর হুকুম ছাড়া, বিধান ছাড়া আমরা কারোটা আর নেব না। আমরা 50 বছর নিয়েছি, আমাদের সব ধ্বংস হয়ে গেছে, আমাদের ইহকালও শেষ, পরকালও শেষ, আমাদের দুনিয়া আখিরাত শেষ। আমরা উন্নয়নের জোয়ারে ভেসে আমাদের তরুণরা আজকে কি হচ্ছে, একটা একটা করে আমি যদি শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, দণ্ডবিধি, বিচার ব্যবস্থা, এগুলো জীবন ব্যবস্থার একটা অংশ। প্রত্যেকটা কথা এখানে আছে। কেমন হবে তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থা, কেমন হবে অর্থ ব্যবস্থা, কেমন হবে শিক্ষা ব্যবস্থা, নারী নীতি নিয়ে আমি শুধু বলবো। নারীরা যদি আদর্শের কথা না শুনে, নারীরা যদি সঠিক হেদায়েতের কথা না শুনে, তাহলে তো গণ্ডগোল হবে। এবং অনেকাংশে পরিবারে তারাই প্রভাব বিস্তার করে। তাদেরকে আড়াল করে রেখে আপনি কি কথা বলছেন? এই জন্য রসুল তাদেরকে জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে পান্তেগানে নামাজে নিয়ে গেলেন, জুমার নামাজে নিয়ে গেলেন। ইভেন যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে উম্মে আম্মারারা যদি রাসূলকে সেফ না করতেন, আল্লাহ না করুক, উম্মে আম্মারা পিঠে 80টা তীর বিদ্ধ হয়েছে উহুদের প্রান্তরে, একজন নারী রসুলকে সেভ করতে গিয়ে। বিপর্যয় ঘটেছিল উহুদের যুদ্ধে এবং ইয়ারমুকের প্রান্তরে প্রত্যেকটা যুদ্ধে নারীরা অংশগ্রহণ করেছে। আম্মা আয়েশা যুদ্ধে অংশগ্রহণ করেছে। মদিনার বাজার নিয়ন্ত্রণ করছেন একজন নারী। কে খাদ্যে ভেজাল দিচ্ছে তিনি চাবুক নিয়ে সেটা দেখতেন, একজন নারী। আশিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসপাতাল নিয়ন্ত্রণ করেছে, একজন নারী। বাজারে কে খাদ্য ভেজাল দিচ্ছে, উপরে ভালো খাবার খাদ্য, নিচে ভেজাল খাদ্য দিচ্ছেন, এগুলো নিয়ন্ত্রণ করতে চাবুক হাতে। আজকে সেই নারীদেরকে বর্তমান ইসলাম কি করেছে? বন্দী করেছে। তাহলে আপনাদেরকে এই কথার সাথে বুঝতে হবে যে বর্তমানে এই ব্যবস্থাগুলো আমাদের যারা ধর্মগুরুরা রয়েছেন, আমাদের হুজুররা রয়েছেন, ওনারা এটা দিতে ব্যর্থ হয়েছে। ওনারা সারা জীবন ওয়াজ করেন সুদ হারাম, কিন্তু সুদের বিকল্প ব্যবস্থা ওনারা কিন্তু তুলে ধরতে পারেনি। সুদের বিকল্প ব্যবস্থা না দিলে জাতি কোথায় যাবে? আমাদের এই ব্যাংকিং সিস্টেম কি হবে প্রশ্ন করবে। ওনারা কোনো ব্যবস্থা দিচ্ছে না, বলে কি সুদ হারাম, সুদ হারাম। আরে সুদ হারাম তা হালাল কোনটা সেটার একটা রূপরেখা আমরা এখানে তুলে ধরেছি। নারীদের নীতি কি হবে আমরা তুলে ধরেছি, শিক্ষা ব্যবস্থা কি হবে আমরা তুলে ধরেছি। একটা ভারসাম্যপূর্ণ এই দিনের 3টা নাম আছে, দিনুল ওয়াসাতা, দিনুল ফিতরাত, দিনুল হক। এটা আল্লাহ কোরআনে বলছেন। সত্য জীবন ব্যবস্থা, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা এবং প্রাকৃতির সাথে নির্ভরশীল জীবন ব্যবস্থা। আমরা চাই এই তাওহীদ ভিত্তিক জীবন দর্শনে আমার এই রাষ্ট্র, আমার এই বিশ্ব গড়ে উঠুক। একটি সুখী সমৃদ্ধশালী সমাজ বিনির্মাণে আমরা যেন ভূমিকা রাখতে পারি, সবাই যেন এগিয়ে আসে। এই সিস্টেম পরিবর্তনের জন্য আমাদের একার পক্ষে সম্ভব না। সেই আহ্বান রেখে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আজকের সমাজে, আজকের দেশে বা বিশ্ব ব্যবস্থায় যে অরাজক এবং বৈষম্য বা একটা অন্যায় পরিপূর্ণতা বিরাজ করছে, এর থেকে উত্তরণের জন্য একটা সঠিক আদর্শিক একটা সিস্টেম দরকার। সেই আদর্শিক সিস্টেমটার একটা রূপরেখা নিয়ে